আজকে আমি পড়াবো হেমাটোলজি। ঠিক আছে, স্টার্ট করছি। হেমাটোলজি কি? হেমাটোলজি হচ্ছে যে তোমার ব্লাড রিলেটেড যে বায়োলজির যে ব্লাড রিলেটেড যে ব্রাঞ্চ আছে সেটাকে হেমাটোলজি বলা হচ্ছে। ঠিক আছে, হিম অর্থাৎ হচ্ছে যে তোমার ব্লাড রিলেটেড একটা ব্যাপার, এটা সবসময় মনে রাখবে। অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি অফ হেমাটোলজিক সিস্টেমের মধ্যে প্রথমেই আসছি হেমাটোলজির। যেহেতু আমরা বলছি ব্লাড রিলেটেড, তো ব্লাড কোথা থেকে উৎপন্ন হচ্ছে বা ব্লাড কোথা থেকে তৈরি হচ্ছে? ব্লাড তৈরি হচ্ছে বোন ম্যারো থেকে। ঠিক আছে, ব্লাড তৈরি হচ্ছে কোথা থেকে? বোন ম্যারো থেকে। বোন ম্যারো কোথায় থাকে? আমরা সবাই জানি বোন ম্যারো আমাদের থাকে যে হাড় আমাদের আছে, সেই হাড়ের মধ্যে একটা ফাঁকা জায়গা আছে, ভ্যাকেন্ট প্লেস, সেই জায়গাতে বোন ম্যারো থাকে। সেইখান থেকে বোন ম্যারো থেকে ব্লাডটা সৃষ্টি হয়। এরপরে বোন ম্যারো হচ্ছে অ্যাগ্রিগেট ওয়েট অফ বোন ম্যারো ইন অ্যান অ্যাডাল্ট ইজ 3000 গ্রাম। ঠিক আছে, একটা অ্যাডাল্ট মানুষের অ্যাগ্রিগেট কতটা বোন ম্যারো থাকতে পারে? 3000 গ্রাম। ঠিক আছে, এই 3000 গ্রাম বোন ম্যারো থেকেই পুরো ব্লাডটা তৈরি হচ্ছে। ঠিক আছে, পুরো ব্লাডটা এই 3000 গ্রাম বোন ম্যারো থেকে তৈরি হচ্ছে। এটা কিন্তু ভ্যারি করে, বাচ্চাদের ক্ষেত্রে আলাদা এবং জেরিয়াট্রিক মানুষদের ক্ষেত্রে আলাদা, আর হচ্ছে অ্যাডাল্ট মানুষের ক্ষেত্রে আলাদা। ঠিক আছে, এরপর আসছি ফাংশন অফ বোন ম্যারো। বোন ম্যারোর কি ফাংশন? মেনটেনেন্স অফ প্লুরিপোটেন্ট স্টেম সেলস ফ্রম হুইচ সেলস আর ডেরাইভ। হচ্ছে প্লুরিপোটেন্ট স্টেম সেলস মানে কি? এইটার থেকেই, স্টেম সেল থেকেই হচ্ছে ব্লাডটা তৈরি হচ্ছে। তো বোন ম্যারোটা কি? ওই স্টেম সেল গুলো, এটা হচ্ছে টার্গেট হাই বই। ঠিক আছে, এই স্টেম সেলটা থেকেই হচ্ছে ব্লাডটা তৈরি হচ্ছে। তাহলে এই স্টেম সেলটাকে মেনটেন করা এবং এই স্টেম সেলটাকে ঠিকঠাক ভাবে রাখা একটা ফাংশন বোন ম্যারো। আর অর্গানাইজেশন অ্যান্ড ম্যাচুরেশন, ব্লাড সেলগুলোকে স্বাভাবিক যেখান থেকে ব্লাড সেল গুলো তৈরি হচ্ছে সেখানটা ম্যাচুরেশন করছে এবং অর্গানাইজেশন করছে। আর হচ্ছে যে লার্জ নাম্বার অফ আরবিসি স্টোর করছে। ঠিক আছে, আরবিসি এবং নিউট্রোফিলস স্টোর করছে লার্জ নাম্বারে। আর হচ্ছে বি লিম্ফোসাইট কে ম্যাচ। আচ্ছা, আমি প্রথমে বলে দিই, ব্লাডে কিন্তু বেশিরভাগ বোঝার কিছু নেই, খুব কম জায়গায় বোঝার আছে। আর হচ্ছে যে তোমার বেশিরভাগ কিন্তু ইনফরমেশন। ঠিক আছে, মোটামুটি ওই ব্লাডের যখন ডিজিজ কন্ডিশনটা পড়াবো তখন ডিজিজ কন্ডিশনের মধ্যে ওই প্যাথোফিজিওলজিটা, যে ব্লাডের ডিজিজ কন্ডিশনটা কিরকম ভাবে হচ্ছে সেটা মোটামুটি বোঝার জিনিস আছে। বাকি কিন্তু পুরোটাই মনে রাখতে হবে। ঠিক আছে, ইনফরমেটিভ তো মনে রাখার চেষ্টা করবে। তো সাইট অ্যাক্টিভেশন করছে আর অ্যান্টিবডি প্রোডাক্ট। বোন ম্যারোতে হচ্ছে 3000 গ্রাম অ্যাডাল্টের বোন ম্যারো থাকছে। আর বোন ম্যারো হচ্ছে যে কি কি বললাম, আরবিসি স্টোর করা এবং যে তোমার আরবিসি আর নিউট্রোফিল স্টোর করা, এছাড়াও মেনটেনেন্স স্টেম সেল গুলোকে, আর ম্যাচিওর করা ব্লাড সেলকে। এছাড়া হচ্ছে যে কিসে ইনভলভ হয়? হেমাটোপোয়েসিসে। হেমাটোপোয়েসিসটা কি? হেমাটোপোয়েসিস হচ্ছে যে ব্লাড হেমাটোপোয়েসিস বলে। স্টার দিয়ে ব্র্যাকেটে লিখে রাখো যেখানে নোট করছো, নিউ ব্লাড সেলস। সমস্যা আবার সেই হেমাটোপয়েসিস হচ্ছে, রিপিট করছি, হেমাটোপয়েসিস হচ্ছে নিউ ব্লাড সেল, যে তাকে হেমাটোপয়েসিস। লেফট
যে হেমাটোপয়েসিস হচ্ছে নিউ ব্লাড সেল যে ফর্মেশন প্রসেস। আচ্ছা আচ্ছা ওয়েট এক মিনিট। আচ্ছা যদি শোনা যাচ্ছে তো রেসপন্স করবে। আমি এই অবধি পড়ালাম হেমাটোপয়েসিস। হেমাটোপয়েসিস কি না, হেমাটোপয়েসিস হচ্ছে ব্লাড যে নিউ ফর্মেশন হচ্ছে সেটার প্রসেসকে হেমাটোপয়েসিস বলছে। হেমাটোপয়েসিস হচ্ছে ব্লাড ফর নিউ, ঠিক আছে? যে পিডিএফটা দিয়েছি ওই পিডিএফ এর ফার্স্ট পেজটা দেখার চেষ্টা করো, দেখো বুঝতে পারবে। এরপর আসছি ব্লাডের কি কি কম্পোনেন্টস আছে। কম্পোনেন্টস অফ ব্লাড, ব্লাডের কি কি কম্পোনেন্টস আছে। ফার্স্ট মানে মেজর তিনটে কম্পোনেন্টস এর মধ্যে ফার্স্ট হচ্ছে আরবিসি অর এরিথ্রোসাইট। লিখবে আরবিসি অর এরিথ্রোসাইট, ফার্স্ট কম্পোনেন্ট কি আরবিসি অর এরিথ্রোসাইট। এরপর আসছি সেকেন্ড কম্পোনেন্ট, সেকেন্ড মেজর কম্পোনেন্টস এর মধ্যে কি ডাব্লিউবিসি বা লিউকোসাইট। সেকেন্ড মেজর কম্পোনেন্টস এর মধ্যে কি আছে ডাব্লিউবিসি বা লিউকোসাইট। ব্লাডের তিনটে মেজর কম্পোনেন্টস বলেছি। ফার্স্ট কম্পোনেন্ট হচ্ছে আরবিসি, সেকেন্ড কম্পোনেন্টস হচ্ছে ডাব্লিউবিসি বা লিউকোসাইট, আর থার্ড কম্পোনেন্ট হচ্ছে প্লেটলেট বা থ্রম্বোসাইট। শোনা গেছে? ফার্স্ট আরবিসি, সেকেন্ড ডাব্লিউবিসি এবং থার্ড প্লেটলেট বা থ্রম্বোসাইট। আচ্ছা এরপর আসছি ফরমেশন অফ ব্লাড সেল। ব্লাড সেল কিভাবে ফরমেশন হয়, দেখো ফার্স্ট পেজ যেটা আছে তার লাস্টের দিকে একটা পয়েন্ট আছে, ঠিক আছে? ফরমেশন অফ ব্লাড সেলস। ব্লাড সেল হচ্ছে হেমাটোপয়েসিস প্রক্রিয়ায় ব্লাড সেলটা ফরমেশন হচ্ছে। আর কখন হচ্ছে আর্লি এমব্রায়োনিক পিরিয়ডে, আর্লি এমব্রায়োনিক পিরিয়ডে ব্লাড সেলটা হচ্ছে ফরমেশন হচ্ছে। আর্লি এমব্রায়োনিক স্টেজে ব্লাড সেলটা ফরমেশন হচ্ছে, আর এবং সেটা সারা লাইফ ধরে থাকছে, ঠিক আছে? পারসিস্ট থ্রু আউট দ্য লাইফ। তোমরা ফলো করতে পারছো? আচ্ছা এরপর বলছি যে মেজর সাইট অফ ব্লাড ফরমেশনের মেজর সাইট কোনগুলো। ফ্ল্যাট বোনস অফ স্টারনাম, ইলিয়াম, রিবস এবং ভার্টিব্রে। যেগুলো আমরা ফ্ল্যাট বোন গুলো আছে
আমাদের শরীরের যে ফ্ল্যাট বোন গুলো আছে সেই জায়গাগুলো মেজর সাইট হচ্ছে ব্লাড সেল গুলো তৈরি হওয়ার জন্য মেজর সাইট সেই জায়গাগুলো, ঠিক আছে। যেমন হচ্ছে স্টারনাম, স্টারনাম আমাদের কোথায় থাকে? একদম চেস্টের মাঝ বরাবর যে হাড়টা আছে সেইটাকে স্টারনাম বলে, ঠিক আছে। সেটা একটা ফ্ল্যাট বোন। ইলিয়াম, রিবস এবং ভার্টিব্রে। ইলিয়াম হচ্ছে আমাদের পেলভিস বোন যেটা আছে, পেলভিস বোনের মধ্যে যে পেলভিস বোন গুলো যেগুলো ভাগ হয়ে আছে তার মধ্যে একটা বোন হচ্ছে ইলিয়াম। আর রিবস তো আমরা জানি স্টারনামের থেকে দুদিকে যে হাড়গুলো চলে গেছে এগুলো ফ্ল্যাট বোন। আর ভার্টিব্রে, ভার্টিব্রেটা আমাদের পিছনের ঘাড়ের যে মাথা থেকে যে কোমর অবধি যে ইয়েটা চলে গেছে হাড়গুলো, সেগুলো হচ্ছে চ্যাপ্টা বোন, সেগুলোকে ভার্টিব্রে বলছে, ঠিক আছে। এরপর আসছি ব্লাড। ব্লাডের আগেই বললাম ব্লাডের কম্পোনেন্টস গুলো, মেন তিনটে কম্পোনেন্টস হচ্ছে আরবিসি, ডাব্লিউবিসি এবং প্লেটলেট। মেজর সাইট অফ হেমাটোপয়েসিস বললাম ইলিয়াম, রিবস, আমি আরেকবার ফাইলটা শেয়ার করার চেষ্টা করছি। তখনই আমি শেয়ার করি, ভয়েসটা ব্রেক হচ্ছে। আচ্ছা, এখন শোনা যায়নি আমি যে কথাগুলো বলছি? যাচ্ছে তো? আচ্ছা, একটু ট্রাই করো যাতে মানে ফাইলটা যদি দেখা যায় তাহলে বেটার বোঝা যাবে তো। ঠিক আছে। আচ্ছা, তো 8% অফ বডি ওয়েট ইজ ব্লাড। আমাদের বডিতে অ্যাডাল্ট যে হিউম্যান বডির যে ওয়েট তার 8% হচ্ছে যে ব্লাড থাকে, ঠিক আছে। 8% বডি ওয়েট ব্লাড। আর হচ্ছে যে আর্টারিয়াল ব্লাডটা হচ্ছে ব্রাইট হয়, ব্রাইট রেড কালার হয় ভেনাস ব্লাডের থেকে। কারণ কি না, আর্টারিয়াল ব্লাডের মধ্যে অক্সিজেন থাকে এবং ভেনাস ব্লাডের মধ্যে কার্বন ডাই অক্সাইড ক্যারি করছে, সেই জন্য কিন্তু আর্টারিয়াল এবং ভেনাস ব্লাডের কালারটা ডিফারেন্ট হচ্ছে, ঠিক আছে। তো এটা মনে রাখবে, আর্টারিয়াল ব্লাড হচ্ছে যে ব্রাইট ব্রাইট রেড কালার হয় আর ভেনাস ব্লাড হচ্ছে ডার্ক রেড কালার হয়। এরপর আসছি স্পেসিফিক গ্র্যাভিটি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, স্টার মার্ক দিয়ে রাখবে। স্পেসিফিক গ্র্যাভিটি ব্লাডের 1.048 টু 1.006, ঠিক আছে। আর ব্লাডের পিএইচ হচ্ছে 7.35 টু 7.45। এই দুটো কিন্তু কোশ্চেনে খুব ফ্রিকোয়েন্টলি আসে, ঠিক আছে। ব্লাডের ব্লাডের পিএইচ হচ্ছে 7.35 টু 7.45। ভেনাস ব্লাড হচ্ছে যে ডার্ক রেড কালার, কারণ কি না কার্বন ডাই অক্সাইড ক্যারি করছে। এরপর আসছি প্লাজমা। প্লাজমা হচ্ছে লিকুইড প্রোটিন অফ দ্য ব্লাড। প্লাজমা, এই দেখো একটা কন্টেনারে যদি আমরা ব্লাড, সবাই ক্লিনিক্যালে দেখেছি এইরকম টেস্ট টিউব গুলোর মানে টেস্ট টিউব টাইপের কন্টেনারে ব্লাড হচ্ছে যে নেওয়া হয়, স্যাম্পল কালেকশন করা হয়। তো ওই ব্লাড নর্মাল যদি একটা টেস্ট টিউবে যদি কোনো সেটাতে আদার্স যেমন ইডিটিএ বা অন্য কোনো কেমিক্যাল না দেওয়া থাকে, তো সেই রকম ভাবে একটা ব্লাডকে টানা হলে ব্লাডটা এরকম ভাবে ক্লট হবে। আর নিচে যে ব্লাডের যে নিচের পোর্শনটা সেটা হচ্ছে যে রেড ব্লাড সেলস, ঠিক আছে, সেটা জমাট বাঁধবে। মাঝে সামান্য পরিমাণ একটা লেয়ার হবে হোয়াইট ব্লাড সেলের, আর ওপরের যেটা হচ্ছে হলুদ, দেখবে রেড গাঢ় হলুদ কালারের একটা আস্তরণ পড়ে, সেটা হচ্ছে প্লাজমা, ঠিক আছে। সেটা 55% হয়। আর হোয়াইট ব্লাড সেল যেটা লেয়ার পড়ে সেটা হচ্ছে 1%, এবং রেড ব্লাড সেল যেটা হচ্ছে সেটা 45% হচ্ছে। তো প্লাজমা কি, যেটা ওপরের পোর্শনটা আমরা দেখি সেটা প্লাজমা। প্লাজমা হচ্ছে যে লিকুইড পোর্শন অফ দ্য ব্লাড। প্লাজমা হচ্ছে যে ব্লাডটাকে যে লিকুইড করে রাখে সেই জিনিসটা হচ্ছে প্লাজমা। প্লাজমা
ইকুয়ালস টু ব্লাড মাইনাস সেলুলার কম্পোনেন্টস। ব্লাড থেকে সেলুলার কম্পোনেন্টস গুলো বাদ দিলে যেটা থাকবে, ঠিক আছে, সেলুলার কম্পোনেন্টস গুলো নিচে পড়ে থাকছে আর ওপরে প্লাজমাটা জমাট বেঁধে যাচ্ছে, ঠিক আছে। সিরাম হচ্ছে প্লাজমা মাইনাস ক্লটিং ফ্যাক্টর। ক্লটিং ফ্যাক্টর এই প্লাজমাটার মধ্যে আবার সিরাম সিরাম প্রেজেন্ট থাকছে, ঠিক আছে। সিরাম হচ্ছে প্লাজমা থেকে ক্লটিং ফ্যাক্টর গুলোকে মাইনাস করলে যেটা থাকছে সেটাকে আমরা সিরাম বলছি, ঠিক আছে। প্লাজমা কি কালারের হয়? স্ট্রেও কালার। স্ট্র কালার কিন্তু ম্যাক্সিমাম টাইম আমরা দেখি একটু রেডিশ রেডিশ ইয়েলো ইয়েলো কালারের হয়, ঠিক আছে। কিন্তু অনেকক্ষণ ধরে প্লাজমাটাকে জমাট বাঁধানোর জন্য রাখলে তখন সেটা স্ট্র কালার হবে, ঠিক আছে। মেজর প্লাজমা প্রোটিন হচ্ছে অ্যালবুমিন, যেটা কি করছে? অঙ্কোটিক প্রেসারটাকে, ব্লাডের মধ্যে অঙ্কোটিক প্রেসারটা মেনটেন করছে। প্লাজমার মধ্যে মেজর প্লাজমা প্রোটিনটা কি? অ্যালবুমিন। প্লাজমার মধ্যে কি থাকছে? অ্যালবুমিন থাকছে। এই কারণের জন্য হচ্ছে প্লাজমার কালারটা কিন্তু কিছুটা স্ট্র কালার হচ্ছে, ঠিক আছে। আমরা জানি যে অ্যালবুমিনের কালার একেবারে হলুদ হলুদ টাইপের, ঠিক আছে। তো অ্যালবুমিন থাকার কারণে প্লাজমার কালারটা এরকম স্ট্র কালার হয় কিছুটা। টোটাল প্রোটিন কনসেন্ট্রেশন ইন প্লাজমা 6 to 8 গ্রাম পার ডিএল। প্রোটিন কনসেন্ট্রেশন কতটা প্রোটিন থাকে? 6 to 8 গ্রাম পার ডিএল। হ্যাঁ, ক্লট ভাইলেই হয়, মেনলি ক্লট ভাইলে হয়, কারণ হচ্ছে যে তোমার ক্লট ভাইলে কোনো কিছু দেওয়া থাকে না, ঠিক আছে। বাকি যে সমস্ত ভায়াল গুলো আছে দেখবে পার্পেল কালার বা হোয়াইট বা যে কোনো কিছু, সেগুলোতে কিছু না কিছু তোমার দেওয়া থাকে, ওই জন্য তোমার ক্লটিং ফ্যাক্টর গুলো বা হচ্ছে যে তোমার ফাইব্রিনোজেন বা ইডিটি এগুলো তো দেওয়া থাকে, এই জন্য হচ্ছে যে ব্লাডটা ক্লট করে না। ক্লট ভাইল হচ্ছে একমাত্র ভাইল যেটাতে কিচ্ছু দেওয়া থাকে না। এরপর আসছি, লিভার সেলস ইন সিনথেসাইজ অল প্লাজমা প্রোটিন এক্সেপ্ট গামা গ্লোবিউলিন, ঠিক আছে। লিভার সেলস গুলো কি করে? প্লাজমা প্রোটিনকে, সমস্ত রকমের প্লাজমা প্রোটিন, এগুলো ইনফরমেশন হিসেবে তোমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে। লিভার সেলস সিনথেসাইজ করে সমস্ত প্লাজমা প্রোটিন, শুধুমাত্র গামা গ্লোবিউলিনটা করে না, ঠিক আছে। এরপর আসছি হেমাটোক্রিট বা প্যাকড সেল ভলিউম। হেমাটোক্রিটটা কি? হেমাটোক্রিট হচ্ছে মেনলি যেটা আমাদের আরবিসি আছে ব্লাডের মধ্যে, ঠিক আছে। ব্লাডের মধ্যে কতটা, মানে পার লিটারে কতটা পরিমাণ আরবিসি আছে সেইটাকে পরিমাপ করে দেখলে সেটাকে বলা হচ্ছে প্যাকড সেল ভলিউম বা হেমাটোক্রিট, ঠিক আছে। ব্লাডে 1 লিটার ব্লাডের মধ্যে কতটা আরবিসি আছে সেই পরিমাপটাই হচ্ছে যে পিসিভি বা হেমাটোক্রিট। বোঝা গেছে? হঠাৎ করে হেমাটোক্রিট থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে যে হেমাটোক্রিট কি বা ফ্যাট সেল ভলিউম কি, একদম ঘাবড়ে যাওয়ার কিছু নেই। আরবিসির যে এক লিটার আরবিসি তে কতটা, মানে সরি 1 লিটার ব্লাডে কতটা আরবিসি থাকছে সেই পরিমাণটা হচ্ছে হেমাটোক্রিট বা ফ্যাট সেল ভলিউম, ঠিক আছে। নর্মাল হেমাটোক্রিট লেভেল হচ্ছে যে 35% to 45%। আর যদি 1 লিটার থাকে, ঠিক আছে, তো তার মধ্যে 35% বা 35% to 45% একজন অ্যাডাল্টের আরবিসি থেকে থাকে। এরপর হচ্ছে যে এখানের মধ্যে আর কিছু সেরকম নেই। এরপর আসছি যে ব্লাডের কম্পোনেন্টস মেনলি 3টে বললাম, কিন্তু ব্লাড যখন তৈরি হচ্ছে, ঠিক আছে, ব্লাড যখন স্টেম সেল থেকে তৈরি হচ্ছে, সেই তৈরি কি করে হচ্ছে বা কিভাবে ডিফারেন্সিয়েট করছে ব্লাডটা, সেটার একটা প্রসেস। এ দেখো যেটা লেখা আছে না, হেমাটোপয়েসিস। হেমাটোপয়েসিস প্রসেসটা এরকম ভাবে হচ্ছে, লিম্ফয়েড হেমাটোপয়েটিক সেল, মানে স্টেম সেলের মধ্যে, হেমাটোপয়েটিক স্টেম সেলের মধ্যে 3টে ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে, ঠিক আছে। লিম্ফয়েড, মাইলয়েড আর এরিথ্রয়েড, এই 3টে ভাগে হেমাটোপয়েসিস হচ্ছে। লিম্ফয়েড, মাইলয়েড আর এরিথ্রয়েড, ঠিক আছে। এবারে লিম্ফয়েড সেল এর মধ্যে 3 রকম পড়ছে, বিটা সেল, টি সেল আর এনকে সেল।
এটা পুরোটাই মনে রাখার মধ্যে, ঠিক আছে। ক্লাসিফিকেশনটা মনে রাখতে হবে। হেমাটোপয়েটিক স্টেম সেল থেকে মানে মোটামুটি স্টেম সেল মনে রাখবে, হেমাটোপয়েটিক স্টেম সেল না মনে থাকলেও যে বোন ম্যারো থেকে যে স্টেম সেলটা আসছে সেটা কিভাবে বিভক্ত হচ্ছে। মেনলি তিনটে বলেছিলাম, কি না, আরবিসি, ডাব্লিউবিসি আর প্লেটলেট বলেছিলাম, ঠিক আছে। তো আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেটের মধ্যে এই সমস্তগুলো পড়ে যাচ্ছে, কিন্তু সেগুলো পরে বলছি। আগে এইটা মনে রাখবে যে লিম্ফয়েড সেল থেকে তৈরি হচ্ছে বি সেল, টি সেল আর এনকে সেল। মাইলয়েড থেকে তৈরি হচ্ছে নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল, ডেনড্রাইটিক সেল, মাস্ট সেল আর ম্যাক্রোফাজ। ঠিক আছে, এই 6 রকমের সেল তৈরি হচ্ছে মাইলয়েড সেল থেকে। আর এরিথ্রয়েড সেল থেকে তৈরি হচ্ছে বোন ম্যারো, ব্লাড টিস্যু বা হচ্ছে যে মেগাক্যারিওসাইট আর আরবিসি। মেগাক্যারিওসাইটটা কিন্তু এরিথ্রয়েড থেকে ফার্স্টে একসাথে জোড়া লেগে তৈরি হচ্ছে, মানে একসাথে জোড়া অবস্থায় থাকছে, পরে সেটা আবার ড্রপ ওয়াইজ ভেঙে যাচ্ছে, ঠিক আছে। ওই জিনিসটা পরে ভেঙে যাচ্ছে, তখন সেটার নাম হচ্ছে প্লেটলেট। মেগাক্যারিওসাইট সেলটা পরে যখন ভেঙে যাচ্ছে সেটার নাম হচ্ছে প্লেটলেট। এই অবধি বোঝা গেছে? এরিথ্রয়েডটা হচ্ছে যেটা হেমাটোপয়েটিক স্টেম সেল, সেটার থার্ড নাম্বার যে ক্লাসিফিকেশনটা সেটা, ঠিক আছে। স্টেম সেল থেকে 3 রকমের সেল প্রথমে তৈরি হচ্ছে, লিম্ফয়েড, মাইলয়েড আর এরিথ্রয়েড, ঠিক আছে। এরিথ্রয়েড সেলটা আবার তোমার ফার্দার ডিভাইড হয়ে 2 রকমের সেল তৈরি করছে, আরবিসি এবং মেগাক্যারিওসাইট, ঠিক আছে। এবার মেগাক্যারিওসাইটটা আবার ডিভাইড হয়ে যখন পরে আবার কার্যকারিতা লাভ করছে তখন সেটা প্লেটলেট হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই অবধি বলেছি। হেমাটোপয়েটিস একটা প্রসেস যেটার মধ্যে থেকে ব্লাড তৈরি হচ্ছে বা ব্লাড সেলগুলো তৈরি হচ্ছে বা আরবিসি তৈরি হচ্ছে। মেনলি আমাদের আরবিসি নিয়েই মানে আরবিসি তো আমাদের ব্লাডের মধ্যে কম্পোনেন্টস, সব কম্পোনেন্টস গুলোই ইম্পর্টেন্ট, তাও আরবিসি সব থেকে ইম্পর্টেন্ট একটা ভূমিকা প্রদান করে, তাই জন্য আমরা আরবিসিটাই মেনলি হাইলাইট করি। ডাব্লিউবিসি তো আরবিসি পেয়েছো, ডাব্লিউবিসি তো ডাব্লিউবিসির মধ্যে এই সেলগুলো থাকছে, নিউট্রোফিল, বেসোফিল, ইওসিনোফিল, এইগুলো হচ্ছে ডাব্লিউবিসির মধ্যে থাকছে। মেন তিনটে হচ্ছে যে সেল মনে রাখার জন্য বলেছিলাম, আরবিসি, ডাব্লিউবিসি আর প্লেটলেট, ঠিক আছে। ডাব্লিউবিসির মধ্যে এখানে ইয়ে করা নেই, মেনশন করা নেই এই বইয়ে, কিন্তু ডাব্লিউবিসির মধ্যে ইওসিনোফিল, বেসোফিল, নিউট্রোফিল, লিম্ফোসাইট থাকছে, ঠিক আছে। আবার লিম্ফোসাইটের মধ্যে হচ্ছে যে তোমার টি লিম্ফোসাইট এবং বি লিম্ফোসাইটও থাকছে, বোঝা গেছে। ওইটা আরেকটা ভাগ আছে এখানের মধ্যে। এই মোটামুটি মনে রাখবে যে মায়েলাইট সেল থেকে যে সেলগুলো তৈরি হচ্ছে সেগুলো ডাব্লিউবিসির মধ্যে আন্ডারে পড়ছে, ঠিক আছে। এরপর আসছি হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন হচ্ছে তোমার হিমোগ্লোবিন হচ্ছে আয়রন কন্টেনিং একটা অক্সিজেন ট্রান্সপোর্ট মেটালোপ্রোটিন বা রেড ব্লাড সেলস, ঠিক আছে। হিমোগ্লোবিন আমরা সবাই শুনেছি। হিমোগ্লোবিন দুটো ভাগে ভাগ হয়ে যায়, হিম আর গ্লোবিন, ঠিক আছে। প্রথমে হিমোগ্লোবিনটা পড়ে নিই, তারপরে আরবিসিটা স্টার্ট করছি, আরবিসি, ডাব্লিউবিসি আর হচ্ছে তোমার প্লেটলেটটা স্টার্ট করব। এখানে এই বইয়েতে হিমোগ্লোবিন তো ছিল না, তাই হিমোগ্লোবিনটা তখন স্কিপ করে গেলাম। এই অবধি হয়েছে। হিমোগ্লোবিন হচ্ছে অক্সিজেন ক্যারিং একটা কম্পাউন্ড, যেটা হচ্ছে যে রেড ব্লাড সেলের ওপর থাকে।
পেজ নাম্বার নয়, এটা হচ্ছে এখন আমি পড়াচ্ছি যেটা থেকে, তোমরা নোট করতে থাকো, ঠিক আছে? যে যে ইম্পর্টেন্ট জায়গাগুলো আমি ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছি সেই জায়গাগুলো নোট করতে থাকো, এখান থেকেই কোশ্চেন আসবে। এবারে যেহেতু আমি দু তিনটে বই থেকে কম্বাইন করে পড়াচ্ছি, তো ম্যাক্সিমাম টপিক গুলো না ওভারল্যাপিং থাকবে, ঠিক আছে? মানে একই টপিক দুটো বই সেম সেম থাকবে, তো যেটা থেকে বেটার আছে আমি সেটা থেকে পড়ানোর চেষ্টা করছি, যেটা থেকে তোমরা বেশিরভাগ ইনফরমেশন পাবে। এটা হচ্ছে মিশন পরিচারিকার বইয়ের কত নম্বর পেজ জানো? 343, 543 পেজ। হুম, আচ্ছা। অক্সিজেন ক্যারিং হচ্ছে যে একটা কম্পাউন্ড, ঠিক আছে? অক্সিজেন ট্রান্সপোর্ট একটা প্রোটিন, যেটা হচ্ছে রেড ব্লাড সেলের ওপর থাকে, হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন দুই ভাগে ভাগ হয়, ঠিক আছে? একটা হচ্ছে হিম আর একটা হচ্ছে গ্লোবিন, ঠিক আছে? এটা লেখো, এটা এই বইতে নেই। হিমোগ্লোবিন দুটো ভাগে ভাগ হচ্ছে, একটা হচ্ছে হিম আর একটা হচ্ছে গ্লোবিন, দুটো দিকে অ্যারো করেছো। হিমের থেকে আবার দুটো দিকে অ্যারো করো, যেটা হচ্ছে আয়রন আর বিলিভার্ডিন, ঠিক আছে? হিমের মধ্যে দুটো ভাগ হচ্ছে, যেটা হচ্ছে আয়রন আর বিলিভার্ডিন। হিমোগ্লোবিন হচ্ছে একটা কম্পাউন্ড যেটা রেড ব্লাড সেলের ওপরে থাকে। আয়রন আর একটা বিলিভার্ডিন। বিলিভার্ডিন, বিলিভার্ডিন হয়, বিলিভার্ডিন, দাঁড়াও আমি লিখে দিচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে একটা বাইল পিগমেন্ট। বিলিভার্ডিন হচ্ছে বাইল পিগমেন্ট একটা, ঠিক আছে? একটা হচ্ছে আয়রন হলো আর একটা হচ্ছে বিলিভার্ডিন হলো। এরপরে এই বিলিভার্ডিনটা আবার সেকেন্ডে যখন মানে ভেঙে যাবে তখন সেটা বিলিরুবিন হয়ে ভাঙছে, ঠিক আছে? বিলিভার্ডিনটা ফার্দার ডিভাইড হয়ে বিলিরুবিন তৈরি করছে, যেটা হচ্ছে ইয়েলো কালার পিগমেন্ট। নিচের দিকে অ্যারো দিয়ে করো বিলিভার্ডিনের নিচের অ্যারো দিয়ে করো বিলিরুবিন, ব্র্যাকেটে লিখবে ইয়েলো কালার পিগমেন্ট। এরপরে যেটা বলেছিলাম হিম এবং গ্লোবিন বলেছিলাম, গ্লোবিনের নিচে অ্যারো দিয়ে করো, এটা ফার্দার ব্রেকডাউন হয়ে অ্যামিনো অ্যাসিড তৈরি করছে। আমরা নিউক্লিক অ্যাসিড অ্যামিনো অ্যাসিড পড়েছিলাম আগে সেলের ক্ষেত্রে, তো এটা ফার্দার গ্লোবিনটা ব্রেকডাউন হয়ে অ্যামিনো অ্যাসিড তৈরি করছে। গ্লোবিনটা আবার ব্রেকডাউন হয়ে অ্যামিনো অ্যাসিড তৈরি করছে, ঠিক আছে? অ্যামিনো অ্যাসিডটা কোথায় কাজ করছে? এটা রিইউজ হয় প্রোটিন সিনথেসিসে। এই যে ধরো বিলিরুবিনটা বললাম বিলিভার্ডিনের নিচে ডিভাইড হয়ে হচ্ছে বিলিরুবিন হচ্ছে, বিলিভার্ডিন ডিভাইড হয়ে বিলিরুবিন হচ্ছে, সেটা আবার ফার্দার বিলিরুবিন প্লাস প্রোটিন হয়ে অ্যালবুমিন তৈরি করছে, ঠিক আছে? বিলিরুবিন প্লাস প্রোটিন হয়ে অ্যালবুমিন তৈরি করছে। বোঝা যাচ্ছে নাকি যাচ্ছে না? মনে হচ্ছে কেউ বুঝতে পারছে না। প্রথমে বলবে হিমোগ্লোবিন থেকে দুদিকে এবং ঠিক আছে থেকে আয়রন এবং বিলিভার্ডিন। বিলিভার যাদবে আছে, পিয়াজ যাদবে দেখো একবার, যার কাছে পিয়াজ যাদব বই আছে। পেজ 82 পেজ, না 82
নাম্বার 14। হ্যাঁ, বিলিরুবিন থেকে ওই যে গ্লোবিনের পরে যে আছে ওইটা প্রোটিন সিনথেসিস সিনথেসিসের জন্য হচ্ছে বিলিরুবিন প্লাস প্রোটিন হয়ে অ্যালবুমিন তৈরি করছে। যেটাকে বলা হচ্ছে আনকনজুগেটেড বিলিরুবিন। ঠিক আছে, এই আনকনজুগেটেড যে বিলিরুবিনটা হলো সেটা হচ্ছে লিভারের মধ্যে এন্টার করছে এবং সেটা প্রোটিনটাকে ছেড়ে ছেড়ে দিচ্ছে। যখন প্রোটিনটাকে ছেড়ে দিচ্ছে তখন সেটাকে বলছে কনজুগেটেড বিলিরুবিন। ঠিক আছে, এবার হচ্ছে যে বাইলের সঙ্গে সংস্পর্শে এসে বা বাইলের দ্বারা বিলিরুবিনটা কি করছে, এন্টার করছে ইন্টেস্টাইনে। লিভারে আসার পরে বাইল পিগমেন্টটা আসছে। বাইল হচ্ছে যে বাইল কোন জায়গা থেকে বাইল ক্ষরণ হয় কারো জানা আছে? হুম, গল ব্লাডার থেকে বাইল ফর্মেশন হয়। গল ব্লাডার ফার্দার অগ্নাশয় দিয়ে মানে বাইল যেখানে থাকে, গল ব্লাডারটা যেখানে থাকে সেটা হচ্ছে যে অগ্নাশয় দিয়ে ওর ক্যানালটা হয়ে আসে লিভারের মধ্যে। ঠিক আছে, লিভার হচ্ছে যে লিভারের মধ্যে বাইল পিগমেন্টটা আসছে। এবার বিলিরুবিন ওই বাইল পিগমেন্টটার সঙ্গে অ্যাটাচ হয়ে ইউরো বিলিনোজেন তৈরি করছে। ঠিক আছে, এখানে কিছু ব্যাকটেরিয়াল অ্যাকশনও হয়। ঠিক আছে, ইউরোবিলিনোজেন হয়। গল ব্লাডারে তো স্টোর থাকে, ওখানেই প্রডিউস হয়। হ্যাঁ, গল ব্লাডারে স্টোর থাকে, ওখান থেকেই প্রডিউস হয় এবং ওখান থেকেই সিক্রেশন হয়। ঠিক আছে, ওখান থেকেই সিক্রেশন হয়। এরপরে হচ্ছে কনভার্টেড ইনটু বিলিনোজেন বাই ব্যাকটেরিয়াল অ্যাকশন। ঠিক আছে, ব্যাকটেরিয়াল অ্যাকশনও হয়। আর বিলিরুবিনটা ফার্দার বাইলের মধ্যে থেকে এসে, যেটা কনজুগেটেড বিলিরুবিন ছিল সেটা বাইলের মধ্যে থেকে এসে ইউরোবিলিনোজেন হচ্ছে কনভার্টেড হয়ে সেই ইউরোবিলিনোজেনটা আবার হচ্ছে রিঅ্যাবসর্ব হচ্ছে ব্লাডের মধ্যে এবং ইউরোবিলিনোজেনটা ইউরোবিলিন হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কনফিউশন থাকলে নেক্সট তোমরা আজ করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এরপর আরেকটা দিকে যেটা ভাগ হয়ে যাচ্ছে সেটা হচ্ছে যে আহ রিমুভ হয়ে যাচ্ছে। ঠিক আছে, যেটা একটা দিকে বললাম ভাগ হয়ে যাচ্ছে, ইউরোবিলিনোজেনটা ইউরোবিলিন হচ্ছে ব্লাডের সংস্পর্শে এসে। আর যে তোমার বাকি অংশটা থেকে যাচ্ছে সেটা হচ্ছে ম্যাটার হয়ে ওটা রিমুভ হয়ে যাচ্ছে। ঠিক আছে, স্টুল দ্বারা সেটা রিমুভ হয়ে যাচ্ছে। আর বাকি যে হচ্ছে ইউরোবিলিন যেটা হলো সেটা ইউরিন দ্বারা রিমুভ হয়ে গেল। আচ্ছা, কেউ কি নোট করতে পেরেছো? আমাদের মতো করে নোট করতে পেরেছো? কারো কারো কাছে পিয়াজ যাদব আছে? হ্যাঁ, কেউ একজন বলো তো। একজন কেউ বলো। বললাম হিমোগ্লোবিন
চারটে ভাগ বলেছি এখনো অবধি। হিমোগ্লোবিন A1, HbA2 আর ফেটাল হিমোগ্লোবিন আর HbA1c। শোনা গেছে? আচ্ছা, তো হিমোগ্লোবিন 1 যেটা, সে হচ্ছে আমাদের অ্যাডাল্ট হিমোগ্লোবিন এবং হিমোগ্লোবিন, ঠিক আছে। হিমোগ্লোবিন A2 যেটা, সেটা হচ্ছে আমাদের মাইনর হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন এর HbF হচ্ছে ফিটাল হিমো, ঠিক আছে। এটা কি না, ফিটাল হিমোগ্লোবিন, যেটা হচ্ছে কোনো বাচ্চা যে হিমোগ্লোবিনটা ফরমেশন হচ্ছে সেইটা, এটা একটা টাইম পরে ডিস্ট্রাকশন হয়ে যায়। বোঝা গেছে? এরপর আসছি HbA1c। HbA1c হলো একটা হিমোগ্লোবিনের পরিমাণ, যেটা হচ্ছে এটার দ্বারা ডায়াবেটিস, ঠিক আছে। এটা হিমোগ্লোবিনটা মনে করো HbA1c ক্লিনিক্যালি মোটামুটি একবার HbA1c টেস্ট করা 3 মাস ট্রিটমেন্টের মধ্যে, এবং 3 মাস আরেকবার HbA1c টেস্ট করা হয়, ঠিক আছে। তো এটা হচ্ছে যে সুগার টেস্ট আছে, ডায়াবেটিক কিনা বা পেশেন্টের ডায়াবেটিস আছে না, এটা দেখার জন্য HbA1c টেস্টটা করা হয়। বোঝা গেছে? সবারই কি ভয়েস ব্রেক হলো নাকি কেউ কেউ শুনতে পেয়েছে? হ্যাঁ হ্যাঁ বললো। আচ্ছা, আমি বললাম যে চারটে ভাগ শোনা গেছে তো। হ্যাঁ, অডিওটা অন করছি, অন্তরা বলো তো। ম্যাম বলবো? হ্যাঁ বলো। টাইপ অফ হিমোগ্লোবিনের মধ্যে চারটে ভাগ হয়। একটা হচ্ছে হিমোগ্লোবিন এ বা হিমোগ্লোবিন A1, একটা হচ্ছে হিমোগ্লোবিন A2, একটা হচ্ছে হিমোগ্লোবিন এফ বা ফিটাল হিমোগ্লোবিন, আর একটা হচ্ছে HbA1c। এবার প্রথম যে ভাগ হিমোগ্লোবিন এ বা হিমোগ্লোবিন A1, এটাকে বলা হয় অ্যাডাল্ট হিমোগ্লোবিন। যেটা হিমোগ্লোবিন A2, সেটা হচ্ছে আমাদের মাইনর হিমোগ্লোবিন, যেটা অ্যাডাল্ট হিমোগ্লোবিনের মধ্যে মাইনর হিমোগ্লোবিন এটা। আর একটা হচ্ছে এই হিমোগ্লোবিন এফ বা ফিটাল হিমোগ্লোবিন, যেটা হচ্ছে ফিটালের মধ্যে যখন হিমোগ্লোবিন হচ্ছে সেটাকে বলছে। আর এটা একটা টাইমের পরে ডিস্ট্রাকশন হয়ে যায়। আর একটা হচ্ছে HbA1c, যেটা হচ্ছে কারোর শরীরে সুগার আছে কিনা দেখার জন্য ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে এটা টেস্ট করা হয়। সেটা সাধারণত ব্লাড গ্লুকোজ কন্ট্রোল পাস্ট 90 দিনের মধ্যে, মানে 3 মাসের মধ্যে টেস্ট করতে হয় যাদের ডায়াবেটিক প্রেশার, ডায়াবেটিক যারা পেশেন্ট হয় তাদের ক্ষেত্রে। এটাই বলেছি এই অবধি। অন্তরার কথা শোনা গেছে? ঠিক আছে।
আচ্ছা, এখন কথা শোনা যাচ্ছে, আমি তখন কিছু বলছিলাম না। আমি বলছি মর্নিং এর দিকে ক্লাস নিলে কি এরকমই প্রবলেম হয়, নাকি ইভিনিং এর সময়টা ক্লাস নিলে প্রবলেম